পেঁয়াজে কামড় দিতে হবে। তারপরে যে কাঁচামরিচ। সবাইকে শুভ নববর্ষ। নববর্ষ 1432 সাল, মানে বঙ্গাব্দ 1432। তো এই হচ্ছে আমার আজকের নববর্ষের আয়োজন। পান্তা ইলিশ এবং সাথে আর কি কি আছে আমি দেখাবো। এবং আমার চ্যানেলের জন্য এই ধরনের ভিডিও মনে হয় এটাই প্রথম, যে একদম ঘরোয়া আয়োজনে, যেহেতু ছোট একটা আয়োজন, ঘরোয়া আয়োজনে মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো যেটা আগে হতো, একটু কথা বলে নেই, যে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে যেটা আমরা করতাম, সকালবেলা ঘুম থেকে উঠে ক্যাম্পাসে চলে যেতাম। তো ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, এবং সেখানে আমাদের এই সাংগঠনিক অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে একটা আয়োজন থাকতো এরকম পান্তা ইলিশ খাওয়ার আয়োজন। তো সেই জায়গা থেকে পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করার পরে দেখা গেছে যে আর ওই জিনিসটা হয়ে ওঠে না। দু একবার ক্যাম্পাসে যাওয়া হয়েছে অবশ্য পয়লা বৈশাখে, তখন হয়েছে। আর ঢাকাতে খুব একটা বেশি আমি ওইভাবে আয়োজন করে বৈশাখের দিন যে বাইরে গিয়ে পান্তা ইলিশ খাওয়ার যে বিষয়টা ওইভাবে হয় না। বাট আমি চেষ্টা করি ঘরের মধ্যে এটাকে একটু উদযাপন করার জন্য। বিষয়টা ভালো লাগে, কারণ নর্মালি আমরা দেখা যায় যে ঢাকা শহরে ওইভাবে পান্তা ইলিশ আমরা কিন্তু খাই না অন্যান্য দিন পয়লা বৈশাখ ছাড়া। বাট এটা যদিও আমাদের দেশীয় সংস্কৃতির একটা অংশ, বা সংস্কৃতিও বলবো না, মানে আমাদের দৈনন্দিন জীবনাচরণের একটা অংশ। যারা গ্রামে আমরা বড় হয়েছি তারা জানি, ওইটা পরে আসতেছি। তো যাই হোক, ক্যাম্পাসে দেখা যেত যে আমরা এইভাবে খাইতাম। আর ঢাকাতে ঘরোয়া আয়োজনে খাওয়া হয় অল্প স্বল্প, মানে অত বেশি আয়োজন করা হয় না, জাস্ট নর্মালি। তো আজকে কি আয়োজন আছে সেটা আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই দেই। তো অ্যাজ ইউজুয়াল আমার একটা মাটির শানকি আছে। আচ্ছা, এই মাটির পাত্রটার নাম কিন্তু শানকি। হ্যাঁ, এটা অনেকে হয়তো জানেন না, বা অনেকে জেনেও থাকতে পারেন। তো অনেকে হয়তো শানকি মানে কি হয়তো নাও বুঝতে পারেন। যাই হোক, এই মাটির পাত্রটাকে শানকি বলা হয়, যেটাতে নর্মালি আগে গ্রাম অঞ্চলে আমরা ছোটবেলায় দেখছি, গ্রাম অঞ্চলে নর্মালি এই মাটির শানকিটা হচ্ছে ভাত খাওয়ার জন্য ইউজ করা হইতো। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে টিনের প্লেট আসছে, স্টিলের প্লেট আসছে, তারপরে সিরামিক, মেলামাইন এগুলো আসছে। যাই হোক, এখানে আমি হচ্ছে যে পানি ভাত পান্তা নিয়ে নিছি। এনিওয়ে, আরেকটা জিনিস, এই পান্তারেও কিন্তু অনেকে পানি ভাত বলে অনেক এলাকাতে। আমার এই শব্দটা শোনা হয়েছে আমার ওয়াইফের কাছ থেকে। তো অনেকেই পানি ভাত বলে, বাট নর্মালি আমরা এটা পান্তা হিসেবেই জানি, গ্রাম অঞ্চলে পান্তা হিসেবেই বলে। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে যে আমি যেভাবে খেয়ে অভ্যস্ত আমি সেটা দেখাই। প্রথমে আমি লবণ নিয়ে নিব। এখানে লবণ আছে আমার কাছে, জাস্ট একটু লবণ নিয়ে নিলাম। ওকে, লবণ নেওয়ার পরে যেটা আমি নিব, এখানে আমার হাতে এই যে পেঁয়াজ কাটা আছে এবং কাঁচামরিচ আছে। হ্যাঁ, তো প্রথমে আমি এই পেঁয়াজের একটা অংশ নিয়ে নিলাম, এবং সেই সাথে আমি আপাতত একটা কাঁচামরিচ নিয়ে নিলাম। মোটামুটি আমি ঝাল খাই, যদি বেশি কাঁচামরিচের দরকার হয় তাহলে আমি পরবর্তীতে আবার নিয়ে নিব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হালকা লবণ, আর হচ্ছে যে এটাতে সরিষার তেল দেয়া আছে, দিয়ে এটা ভালো করে মাখানো হয়। এই জিনিসটা বেশিরভাগ খেতে সব থেকে ভাল লাগে হচ্ছে আপনার এই যে গরম ভাতের সাথে। আচ্ছা, আরেকটা জিনিস ফাঁকে দিয়ে বলে নেই যে নর্মালি আমি কিন্তু ফুড ব্লগার না বা ফুড রিভিউয়ারও না, বাট মনে হলো যে আমি হচ্ছে যে একটা ভ্লগ করে ফেলি, যেহেতু এটা একটা সার্বজনীন আয়োজন পয়লা বৈশাখ, তো সবাই উদযাপন করতে পারে, তাই না? যদিও আমি একটু ট্রাভেল রিলেটেড বা একটু রুরাল এরিয়া বা হচ্ছে যে এই ধরনের বিষয় নিয়ে ভিডিও করতে বেশি পছন্দ করি। এনিওয়ে, তারপরে হচ্ছে আমি যেটা নিব সরিষার তেল। হ্যাঁ, আমার এইখানে সরিষার তেলের বোতলটা আছে, এই বোতল থেকে আমি একটু সরিষার তেলে নিব। এই জায়গায় আরেকটা কথা বলি, পান্তা ভাতের সাথেও কিন্তু সরিষার তেল সবাই খায় না, বাট আমি উত্তরবঙ্গের মানুষ এবং আমি ছোটবেলা থেকেই পান্তা ভাতে সরিষার তেল খেয়ে অভ্যস্ত, আমার কাছে ভালো লাগে। ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক কিছু না, অনেকে খায় অনেকে খায় না। সো আপনারা মানে ট্রাই করে দেখতে পারেন আর কি। হ্যাঁ, এখান থেকে আমি একটু তেল নিয়ে নিলাম। ওকে, ফাইন। এখানে আরেকটা জায়গা থেকে আমি একটু তেল অবশ্য একটু পরে নিব। আরেকটা জায়গা বলতে
এখানে একটা ইলিশ মাছ হচ্ছে যে ভাজা আছে। তো ইলিশ মাছ হচ্ছে সরিষার তেলে ভাজছে আমার বউ, এবং সেই তেলটা আছে। ওই তেলটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। বাট তারপরেও আমি হচ্ছে যে এখানে পান্তা ভাতের সাথে ট্রাই করব। আচ্ছা, তারপরে আমার কাছে আছে হচ্ছে আলু ভর্তা। এই আলু ভর্তাটা হচ্ছে আমি বলি, বগুড়ার হচ্ছে যে ছোট ছোট কিছু আলু আছে, এইটা হচ্ছে যে ওই যে লাল আলু যেটারে বলে আর কি। তো ওইটা একটা মিডিয়াম সাইজও পাওয়া যায় এবং ছোট ছোট একটা পাওয়া যায়। তো ওই আলুটা আমি নিয়ে আসছি স্পেশালি ভর্তা খাওয়ার জন্য। আর এই আলুটা ভর্তা করা হয়েছে হচ্ছে এই যে আমরা কি বলি, এই যে আলুর ছাল বা ছোলকা বলে অনেকে, বা আলুর যে চামড়াটা, ওই চামড়া সহ কিন্তু, কারণ এত ছোট আলু একটা একটা করে বেছে করাটা এটা আসলে টাফ। সো একদম ছোলকা সহ আলুর ভর্তা। মরিচটা ভেজে নেওয়া হয়েছে, মরিচটা ভেজে নিয়ে আলু ভর্তা করা হয়েছে। সো এই আলু ভর্তাটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, আর কি আছে, এখানে আছে চ্যাপা শুটকি ভুনা বা চ্যাপা শুটকি ভর্তা। হ্যাঁ, এই যে এইখানে দেখেন, এটা হচ্ছে চ্যাপা শুটকি। বেসিক্যালি এটা আমিই করছি। চ্যাপা শুটকিটাকে হচ্ছে যে পেঁয়াজ প্রথমে ভেজে নিয়ে ওটার মধ্যে মরিচ, তারপরে হচ্ছে রসুন দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপরে এটাতে চ্যাপা শুটকি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করে, মানে এটা যে একটু লেন্দি প্রসেস, বাট এনিওয়ে আই হোপ আপনারা ওইভাবে করে দেখতে পারেন, ভালো লাগবে। আমি চ্যাপা শুটকি ভর্তা নিয়ে নিলাম। তারপরে আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইটা হচ্ছে বালাচাও। বালাচাওটাকে আমি কি করছি, বালাচাওটাকে এটা প্রসেস করা হয়েছে হচ্ছে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং হচ্ছে মরিচ কুচি, এইটা সাথে সামান্য লবণ এবং ওটার মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। বেসিক্যালি এই জিনিসটা যেটা আমি একটু আগে দেখাইছি, এই জিনিসটা এই বালাচাওয়ের জন্যই করা হয়েছিল। তো আমি ওই জায়গা থেকে একটু আলাদা করে রেখে দিছি পান্তা দিয়ে খাওয়ার জন্য, আর বাকিটা হচ্ছে বালাচাওয়ের সাথে দিয়ে দেওয়া হয়েছে। তো এই আর কি আছে, ও আচ্ছা, ইলিশ মাছ যেটা, এইটা বেসিক্যালি ভাই আমি খুব বড় লোক মানুষ না, হ্যাঁ, আর আমার চ্যানেলের মধ্যে এত ভিউ বা এত কিছু নাই যে মনিটাইজেশন পেয়ে আমি অনেক বড় লোক হয়েছি, বিষয়টা এরকম না। ইলিশ মাছ এই মুহূর্তে অনেক দাম আমি জানি। এইটা মোটামুটি মনে হয় 2-3 মাস আগে বা 3-4 মাস আগে কয়েকটা ইলিশ কেনা হয়েছিল মিডিয়াম সাইজের, ওইখান থেকে অত বেশি না, মনে হয় 2-3 মাস আগে। এনিওয়ে ওইখান থেকে মনে হয় হচ্ছে যে 2টা মাছ হচ্ছে যে আমার ওয়াইফ রেখে দিছিল, আমাকে জিজ্ঞাসা করছিল। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, পয়লা বৈশাখে তো নর্মালি খাওয়া হয়, তো এটার জন্য রেখে দাও। ওকে ফাইন। আরেকটা জিনিস যেটা আমি দেখাবো, এটা হচ্ছে এটাও এইটা হচ্ছে যে আলু এবং করল্লা ভাজি। করলা ভাজিটা করা হয়েছে ওই যে বগুড়ার যে আলু বললাম, যে বগুড়ার আলু, ওই আলুটাকে একদম কুচি 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 করে কাটতে হবে, একদম মিহি করে কুচি কাটতে হবে। হ্যাঁ, আলু এবং করলা দুইটাই। এবং আর একটা জিনিস মনে রাখবেন যে এই ভাজিটা মজা হবে তখনই, আলু এবং করলা এটা যত মিহি কুচি হবে, মনে করেন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি দেখা না যায়, এরকম যখন কুচি হবে এটা তত মজা হবে। ঠিক আছে, সো ওই আলু আর করল্লা। আচ্ছা, এটা এখন বলতে পারেন অনেকে যে ভাই পান্তা ভাতের সাথে আপনি এত কিছু খাবেন। ভাই আমার ভাল লাগে, আপনার ভালো নাও লাগতে পারে, আপনার যেটা ভাল লাগে আপনি সেটা দিয়ে খাবেন। আমার ভাল লাগে স্পেশালি আমার বউ এবং আমি দুইজনেরই এই হচ্ছে করল্লা ভাজি দিয়ে পান্তা ভাত খেতে ভাল লাগে। নর্মালি করল্লা ভাজিটা আমাদের অনেক প্রিয় গরম ভাতের সাথে, বাট এই পান্তা ভাতের সাথেও করল্লা ভাজিটা আমাদের অনেক প্রিয়। এই মোটামুটি এরকম। আরেকটা জিনিস ফ্রেমের বাইরে আছে, এটা হচ্ছে অন্য আর একটা তরকারি বলা যায়, এটা আমি দেখাবো না। ওই যে একটু আগে যেটা বলছি যে পান্তা ভাতের সাথে এত কিছু দিয়ে, ওইটা বেসিক্যালি আমি যেটার কথা বলতেছি ওটা হচ্ছে যে বগুড়ার আলু ঘাটি। এটা আমার বাসায় করা হয়েছে এবং ওটা অন্য মানে গরম ভাতের সাথে বেশি মজা লাগে, বাট ওইটা আমি দেখাচ্ছি না, কারণ ওইটা একদম টোটালি আমার একটা ব্যক্তিগত বিষয় আর কি, যে আমার ভাল লাগে মানে পান্তা ভাতের সাথে তরকারি দিয়ে বা গরুর মাংস দিয়ে আলু ঘাটি দিয়ে। তো ওইটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আর এই হচ্ছে বিষয়। তো এখন আমি বেসিক্যালি আমি কি দিয়ে খাচ্ছি সেটা তো আপনাদেরকে দেখালামই। আর যেটা বললাম যে সরিষার তেল আছে, তারপরে হচ্ছে যে পেঁয়াজ, গোটা পেঁয়াজ নিয়ে নিছি। এবং গোটা পেঁয়াজটা কিভাবে খাইতে হবে আমি জাস্ট একটু ডেমো দেই আপনাদেরকে। হ্যাঁ, কারণ হচ্ছে যে বেসিক্যালি কিভাবে খাই, এটা হচ্ছে যে এইভাবে সরিষার তেলটা আমি পান্তা ভাতের সাথে মাখাই নিলাম,
নেয়ার পরে এই যে কাঁচামরিচটা আছে, এই কাঁচামরিচটা একটু হাত দিয়ে পটাশ করে ভেঙে ফেলতে হবে, করে এই মাটির শানকির মধ্যে এইভাবে ডলতে হবে, বুঝছেন? হ্যাঁ, মানে খাওয়া জিনিসটা হচ্ছে যে এটা এখন আপনার উপর, আপনি কিভাবে মজা করে খাবেন। এইভাবে ডলে নিতে হবে, মানে একদম কাঁচামরিচটা স্ম্যাশ করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিলাম। এখন একটু টেস্ট করে দেখি আগে। পারফেক্ট, ওকে। এখন যেটা করতে হবে, এর মধ্যে এই যে একটু আলু ভর্তা, হ্যাঁ, এই যে একটু শুটকি ভর্তা, দুইটা একসাথে নিয়ে এই যে কাঁচামরিচ এটা দিলাম, হ্যাঁ, দিয়ে এই যে ভাতটা নিলাম, নিয়ে এই যে মুখে দিলাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। বিসমিল্লাহি আউয়াল্লাহু আখিরাহু। পারফেক্ট। এবং তারপরে কি করতে হবে জানেন? এই যে কি বলে পেঁয়াজ আছে না, পেঁয়াজটারে এইভাবে কামড় দিয়ে খেতে হবে, মানে পেঁয়াজটা যাতে আপনার একদম কচকচ করে উঠে। হ্যাঁ, মানে পেঁয়াজের যে কামড় দেওয়ার যে শব্দ, এই শব্দটা আপনারা ফিল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ও মাই গড, আল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে খাওয়া হচ্ছে তো ভালোই লাগতেছে। ওকে, ফাইন। এটা করলা ভাজির সাথে অসাধারণ টেস্ট। একটু বালা চায়ের সাথে খেয়ে দেখি, ঠিক আছে? এখন আপনার যেটা ভাল লাগে ভাই, আপনারা সেটার সাথে খাইতে পারেন। আমি কিন্তু একদম লুঙ্গি পরে বসছি, দেখেন, এই যে লুঙ্গি পরে মনে করেন খাইতে বসছি, ঠিক আছে? মানে একদম বাঙালিয়ানা, 100% বাঙালিয়ানা, একদম যেভাবে ফিল করে খাওয়া যাবে সেরকম। বালা চাও, পারফেক্ট, একদম পারফেক্ট। ইলিশ মাছের সাথে একটু খেয়ে দেখতে হবে। আমার এখানে ইলিশ মাছের পিস আছে দুইটা, একটা হচ্ছে এই যে পেটের পিস, আর একটা হচ্ছে লেজ। কারণ ভাই বাই ডিফল্ট আমি হয়েছি ল্যাঞ্জা লাভার, বুঝছেন? যে কোনো সময় যে কোনো মাছের ল্যাঞ্জা খাইতে আমার সেই লাগে। অনেকে ল্যাঞ্জা দেখলে নাক ছিটকায়, মনে করে ল্যাঞ্জা, মানে অনেকের একটু পেস্টিজে লাগে অনেক সময়, কিন্তু আমার লাগে না, আমার ভালো লাগে, মজা লাগে। ল্যাঞ্জা মাছের মধ্যে ল্যাঞ্জা হচ্ছে সব থেকে টেস্টি, দেখবেন, মানে ল্যাঞ্জার মধ্যে। এনিওয়ে, এটা আমার পছন্দ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জিনিস নিতে ভুলে গেছি, এই যে পেঁয়াজের যে ভর্তাটা, মানে পেঁয়াজের কুচি দিয়ে এটা কিন্তু মাখায় নিতে হবে। হ্যাঁ, মাখায় নিতে হবে। এই যে করলা ভাজি, আলু ভর্তা, শুটকি ভর্তা দিয়ে এইভাবে মুখের মধ্যে দিয়ে পেঁয়াজে কামড় দিতে হবে। তারপরে যে কাঁচামরিচ, অদ্ভুত টেস্ট। এখন শেষ করে দিব। আমি জানি আমার খাওয়া দেখতে আপনাদের ভালো লাগতেছে না হয়তো। পয়লা বৈশাখে আমরা এটা খাই আয়োজন করে, মোটামুটি আমাদের একটা মানে আনন্দ ঘন মুহূর্তের একটা অনুষঙ্গ হয়ে থাকে বিষয়টা। বাট এটা যারা গ্রাম বাংলায় বড় হয়েছে বা গ্রাম বাংলার যারা মানুষ, যারা গ্রামে থাকে, তাদের দৈনন্দিন জীবনের খাবার। তো হয়তো এটা আমাদের সংস্কৃতি থেকে, শহুরের সংস্কৃতি থেকে দিন দিন চলে যাচ্ছে। হোক না, একদিন যদি আমরা এটাকে লালন করি এবং সেটার মধ্যে দিয়ে যদি আমাদের এই জিনিসটা বেঁচে থাকে, তাহলে খারাপ কি? তবে মানে এটা আমাদের সাথে সাথে ফিল করতে হবে যে এটা আমাদের মানে গ্রামে যারা থাকে বা গ্রামের যারা আমরা বড় হয়েছি, যারা দেখে অভ্যস্ত, এবং এটাই গ্রামের অনেক মানুষের সকালের নাস্তা। যারা গ্রামে মাঠে ঘাটে কাজ করতে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু, এত মানে বাহারি রকমের আয়োজন থাকে না। আমার এখানে যা আয়োজন আছে, আরও অনেকে হয়তো আরও অনেক বেশি আয়োজন করে খায়। গ্রামে এত আয়োজন থাকে না, একদম নর্মালি মানে পানি দেয়া ভাত যেটা থাকে আগের রাতে। গ্রামে ফ্রিজ এখন আছে, আগে ছিল না।
মানে যেটা হয়তো যে ভাত রাতে খাওয়ার পরে যে ভাতটা বেঁচে যায় ওই ভাতটাতে পানি দিয়ে রাখে এবং সকালে উঠে জাস্ট ওই ভাতটাই অনেকে আছে শুধু লবণ দিয়ে খায়, অনেকে আছে শুধু লবণ বা মরিচ দিয়ে খায়, আর খুব ম্যাক্সিমাম যদি কেউ খায় হয়তো আলু ভর্তা দিয়ে খায়। তো এইভাবেই অভ্যস্ত আমাদের গ্রাম বাংলার মানুষ যারা আছে, তারা বেঁচে থাকুক, ভালো থাকুক, সবাই ভালো থাকুক। নতুন বছর সবার জীবনে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসুক, সব মানুষ ভালো থাকুক, পৃথিবীর সব মানুষ ভালো থাকুক, পৃথিবীটা ভালো থাকুক। সবাই ভালো থাকবেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। আল্লাহ হাফেজ। এখন এটা বন্ধ করে দিতে হবে, কারণ আমার আশেপাশে আমার বউ এবং আমার মেয়ে দুজনেই আছে, তাদের খাওয়া শেষ, তাদের প্লেটের মধ্যে তারা ভাত নিতে পারতেছে না। তো এখন আমি এটা বন্ধ করব এবং তারপরে তারা ভাত নিয়ে খাবে।